নমস্কার। আমরা সুতাহাটা বর্ণ পরিচয়। আমাদের আজকের নিবেদন, হে মহাজীবন একবার ফিরে এসো। গত 23শে জানুয়ারি আমরা মহান দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মজয়ন্তী পেরিয়ে এলাম। তাই নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়েই আমাদের এই কবিতা কোলাজ, হে মহাজীবন একবার ফিরে এসো। যাদের কবিতায় এই কোলাজটি সমৃদ্ধ, রবীন্দ্রনাথ ঠাকুর, নরেন্দ্র দেব, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, ভবানী প্রসাদ মজুমদার, অপরাজিতা গোপী, শুভ দাশগুপ্ত ও শুভ্রা ঘোষ। সংকলন ও বিন্যাসে সুরজিৎ জানা। কণ্ঠনির্মাণে উজ্জ্বলা দাস, কবিতা দাস, শুভ্রা দাস, ঈশা মাইতি, মৌমিতা মহাপাত্র, দোলন বিজলি, তনুশ্রী ঘাঁটি এবং সহযোগিতায় ভূমিসুতা মহাপাত্র। আমাদের নিবেদন, হে মহাজীবন একবার ফিরে এসো। শৃঙ্খলিতা জননীর স্নেহ স্নিগ্ধ কোলে শুভ শঙ্খরোলে প্রথম যেদিন হে নবীন এসেছিলে তুমি, সেদিন তোমার জন্মভূমি একথা ভাবিনি কল্পনায়। একদিন বজ্রাগ্নি প্রভায় এ বালারুণ লয়ে তার তেজোদ্দীপ্ত জীবন তরুণ উজ্জ্বল করিয়া দিবে এদেশের পাণ্ডুর আকাশ। দূর করি অন্ধকার বিষাক্ত বাতাস, দানিবে নির্জীব মনে নূতন পরাণ। নবযৌবনের গান কোন দীপকের সুরে উচ্চ কণ্ঠে গাহি, আনিবে সে বাহি জননীর মুক্তির আশ্বাস। হে উষার তরুণ তাপস, তোমার বিশ্বাস সুগভীর আত্মনির্ভরতা যে বারতা দিয়াছি আনিয়া শক্তিমগ্ন যৌবনের কানে, জাগাইয়া অচেতন প্রাণে জীবনের বিদ্যুৎ স্পন্দন। বন্ধ করিয়াছি আজ ভিক্ষুকের নিষ্ফল ক্রন্দন, সর্বস্বার্থ করি পরিহার, স্বদেশের স্বাধীনতা ব্রত করি সার। জীবনে তোমার পূজিয়া তন্ময় চিতে জন্মদা শ্যামার কারাগার করেছ বরণ। তুচ্ছ করি সর্ববাধা বিপদ মরণ, চেয়েছিলে মায়ের সম্মান। হে গরিষ্ঠ নববসু বীরপ্রসূ জননীর হে শান্তনু নন্দন, তোমার এ জন্মদিনে আজ কিশোর রাজ্যের ওগো নির্বাসিত বীর যুবরাজ পরাইয়া জয়টিকা বক্ষ চিরি শোণিতের লালে তোমারে করিব সম্মানিত। হে দেশবন্দিত একটি নামে শহর গ্রামে বীর সুবাস, স্বাধীনতার সূর্য শিখা বীর সুবাস। একটি নামে অশ্রু ঘামের উদ্ধরোষ, দেশপ্রেমের দীপ্ত প্রদীপ সুভাষ বোস। একটি নামে ডাইনে বামে ভীষণ ভিড়, দুঃখে সুখে থাকবে বুকে সুভাষ বীর। একটি নামে থমকে থামে ক্ষুব্ধ ঢেউ, আত্মত্যাগের মূল্য তোমার দেয়নি কেউ। একটি নামে হৃদয় থামে তাকুর কুর,
মনের কোণে জাগিয়ে দিলে স্বাধীন সুখ, একটি নামে খুশির খামে দিচ্ছে ডাক, তোমার ছবি বিশ্ববাসীর বুকেই থাক। অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী। হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক, মুসলমান খ্রিস্টানি, পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে। প্রেম হার হয় গাঁথা, জনগণ ঐক্য বিধায়ক জয় হে। ভারত ভাগ্য বিধাতা, পতন অভ্যুদয় বন্ধুর পন্থা। যুগ যুগ ধাবিত যাত্রী, হে চির সারথি তব রথ চক্রে। মুখরিত পথ দিন রাত্রি, দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খ ধ্বনি বাজে। সংকট দুঃখ ত্রাতা, জনগণ পথ পরিচায়ক জয় হে। ভারত ভাগ্য বিধাতা, ঘোর তিমির ঘন নিবিড় নিশীথে। পীড়িত মূর্ছিত দেশে, জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল। নত নয়নে অনিমেষে, দুঃস্বপ্নে আতঙ্কে। রক্ষা করিলে অঙ্কে, স্নেহময়ী তুমি মাতা। জনগণ দুঃখ ত্রায়ক জয় হে। ভারত ভাগ্য বিধাতা, রাত্রি প্রভাতিল উদিল রবিচ্ছবি। পূর্ব উদয় গিরি ভারে, গাহে বিহঙ্গম পুণ্য সমীরণ। নবজীবন রস ঢালে, তব করুণারুণ রাগে। নিদ্রিত ভারত জাগে, তব চরণে নত মাথা। জয় 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 হে, জয় রাজেশ্বর। ভারত ভাগ্য বিধাতা, জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। সারা বিশ্ব জুড়ে যুদ্ধ উন্মত্ত আবহাওয়া। একদিকে জোটবদ্ধ সাম্রাজ্যবাদী শক্তি, অন্যদিকে নির্যাতিত পদদলিত মানুষের মুক্তি সংগ্রাম। বিশ্বজুড়ে একচ্ছত্র কর্তৃত্বের অহংকারে আমেরিকা আজ উন্মত্ত। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কঠিন সংগ্রামে সাধারণ মানুষ দিশেহারা। তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন? মনে পড়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে ঘর ছাড়া এক তরুণ বিপ্লবী মাতৃভূমির মুক্তির জন্য ভয়ঙ্কর মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে দৃঢ় আত্মপ্রত্যয়ী নির্ভীক যোদ্ধার মতো করেছে সংগ্রাম। কত অপবাদ, কত লাঞ্ছনা, দেশদ্রোহিতার কলঙ্ক মাথায় নিয়ে একচ্ছত্র ব্রিটিশ সাম্রাজ্যবাদকে সমরাঙ্গনে জানিয়েছিল চ্যালেঞ্জ। সেদিনও জোটবদ্ধ সাম্রাজ্যবাদী শক্তিকে দেশপ্রেমের অগ্নিবন্যায়, আত্মবলিদানের অভয় মন্ত্রে, পাশবিক অত্যাচারকে দু পায়ে মারিয়ে পরাধীনতার শৃঙ্খল ভাঙার উন্মাদনায় জাতিকে করেছিল উজ্জীবিত। হাজার হাজার দেশপ্রেমিক হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান দিয়েছিল আত্মাহুতি দেশ ও মাতৃকার মুক্তিযুদ্ধে। কিন্তু এই মুহূর্তে বিশ্বজুড়ে যুদ্ধের উন্মাদনায় সাম্রাজ্যবাদী শক্তির আত্ম অহংকার মানব মুক্তির আদর্শকে সন্ত্রাসের আতঙ্ক ছড়িয়ে ধ্বংস করতে
দৃঢ় প্রতিজ্ঞ। তবু বিশ্বজুড়ে সন্ত্রাসের আতঙ্ককে উপেক্ষা করে পদদলিত নিপীড়িত মানুষের দৃঢ় আত্মপ্রত্যয়ে দেশে দেশে হতেছে সঙ্গবদ্ধ। পরাধীনতার শৃঙ্খল ভাঙার আহ্বানে একটি আদর্শ, একটি লক্ষ্য পথে অপ্রতিরোধ্য আস্থায় একদিন যে দেশপ্রেম জ্যোতির্ময় আলোকে হয়েছিল উদ্ভাসিত, সেই পরাক্রান্ত ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে করেছিল সচকিত, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের দেব স্বাধীনতা। পৃথিবীর সমস্ত সাম্রাজ্যবাদী শক্তি উঠেছিল কেঁপে, ভেঙে পড়েছিল আর সমুদ্র হিমাচলের সাম্রাজ্যবাদী লৌহ কঠিন ইমারত। কিন্তু আজ দ্বিখণ্ডিত ভারত একদল ক্ষমতালোভী নেতা সাম্রাজ্যবাদীদের চক্রান্তে স্বাধীনতা সমাজতন্ত্রের সংগ্রামকে করে তুলেছে বিপথগামী। এই মুহূর্তে সাম্রাজ্যবাদী আধিপত্য বিস্তারের অছিলায় তাই তো নেতাজি মৃত কিংবা জীবিত অথবা তার অন্তর্ধান রহস্যের উদ্ঘাটন ষড়যন্ত্রকারীদের কলঙ্কজনক গোপন প্রচেষ্টায় হয়েছে বিভ্রান্ত। রেনকোজি মন্দিরে ভারতীয় নেতার নক্কারজনক আত্মসমর্পণের লজ্জাজনক দৃষ্টান্ত জাতিকে করেছে অপমানিত, করেছে ক্ষুব্ধ। দেশপ্রেমিক প্রতিটি মানুষ প্রতিবাদে হয়েছে সোচ্চার। একদিন দেশের মুক্তির জন্য যে তরুণ বিপ্লবী এক বস্ত্রে ছেড়েছিল ঘর, আফগানিস্তানের তুষার মরুপথের মধ্য দিয়ে জীবন মৃত্যু পায়ের ভৃত্য অগ্নিমন্ত্রে নিজেকে করেছিল দেশপ্রেমে উৎসর্গীকৃত, সেদিন সাম্রাজ্যবাদীদের গভীর চক্রান্তকে উপেক্ষা করে দক্ষিণ পূর্ব এশিয়ার বুকে দাঁড়িয়ে গড়ে তুলেছিল আজাদ হিন্দ সরকার। জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত দেশপ্রেমিক সৈন্যকে একই পতাকা তলে ঐক্যবদ্ধ করে সাম্রাজ্যবাদ ফ্যাসিবাদের বিরুদ্ধে করেছিল যুদ্ধ ঘোষণা। পরাধীন জাতিকে মুক্তির সূর্যালোকে দিয়েছিল পৌঁছে। আজ সেই মহান নিঃস্বার্থ মহান দেশপ্রেমিক হলো জাতির শত্রু। সেদিন যেসব স্বার্থান্বেষী নেতা সাম্রাজ্যবাদীদের সঙ্গে আপোষ করে গদির লোভে ধর্মের নামে দেশকে করেছিল দ্বিখণ্ডিত, আজ তারাই হলো জাতির মহান নেতা। ভারতের স্বাধীনতা আন্দোলনের এই কলঙ্কজনক অধ্যায় উদ্ঘাটিত হোক। দেশপ্রেমিক প্রতিটি মানুষের এটাই দাবি। তথাকথিত নেতাদের মুখোশ খুলে পড়ুক। রেনকোজি মন্দিরের গভীর ষড়যন্ত্র প্রকাশ্য দিবালোকে উদ্ঘাটিত হোক। আমরা চাই বিশ্ববরেণ্য দেশপ্রেমিক বিপ্লবী নেতার অন্তর্ধান রহস্যের উদ্ঘাটন। আজকের প্রজন্মের কাছে ভারতের মুক্তি সংগ্রামের সত্য ঘটনার উদ্ঘাটন। সন্ত্রাসের সূত্র ধরে চলেছে আমেরিকান সাম্রাজ্যবাদের সারা বিশ্বে আধিপত্য বিস্তার, সমাজতন্ত্রকে ধ্বংসের গোপন চক্রান্ত। বিশ্বের সমস্ত শোষিত নিপীড়িত মানুষ প্রতিহত করতে হচ্ছে একজোট। নেতাজির প্রদর্শিত পথ আমাদের পথ, সেই পথেই আসবে বিশ্ব মানবতার মুক্তি। অনেক দিন ধরে চিঠি লিখব ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমারই বীরত্ব। দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন, ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের ঘোট। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম, পারতে, তুমি সব পারতে, যদি একবার
একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40-এও আমার একই ক্ষোভ। তুমি পারতে, কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারুর ছিল না। এখনো আছে কি? তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে। ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসু বাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে, আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণে। শুধু হৃদয় যেন দোলা দেয় না। জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে। আর ছেলেরা, তারা তো এখন দেশের থেকে বিদেশেরই খবর বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এলেনিনো বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকোজিতে। আজ যখন ঘাড়ের ওপর AK-47-এর নিঃশ্বাস, রক্তের হরি খেলা, ধর্মের জিগিরে, প্রিয় নেতাজি, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা মা দেখো, উনি আসছেন। পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানলা দিয়ে, বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন। খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, বাঁ চোখে জল। নদী হবে উত্তাল, নৌকা বেসামাল। পরাণ মাঝিও চেঁচাবে, উনি আসতাছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা 23-এ। হে মহামানব, একবার এসো ফিরে, শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে। এখানে মৃত্যু হানা দেয় বারবার লোকচক্ষুর আড়ালে, এখানে জমেছে অন্ধকার। এই যে আকাশ, দিগন্ত মাঠ, স্বপ্নে সবুজ মাটি, নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাঁটি। কোথাও নেই গোপাল, মারিও মরো মন্বন্তর, ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল। এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের কাল। ভাঙা ঘর, ভাঙা ভিটেতে জমেছে নির্জনতার কালো। হে মহামানব, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো।